কোনো কিছু কেনার আগে ভালো করে দেখে শুনে চিন্তা ভাবনা করে কিনলে পরবর্তীতে আর ঠকা হয় না। আমার মতো কোনো জিনিস হুট করে যখন কেউ কিনে তখন তো এরকমটাই হওয়ার কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই সুন্দর সুন্দর কাচের পাত্রগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো দোকান থেকেই তো আনবো, এগুলো তো দোকানেই বিক্রি করবে। তো যাই হোক, তো আমি হুট করেই গিয়েছিলাম। আসলে যখন আমাদের বিল্ডিংয়ের কাজ চলছিল তখন আমার হাজব্যান্ডের সাথে যখন আমি যেতাম তখনই আসলে যাওয়ার সময় আমার একটা দোকানেই এই কাচের পাত্রগুলো অনেক পছন্দ হয়েছিল। ওই যে তাড়াহুড়ার মধ্যে গিয়েছিলাম যে আর বেশি একটা আর কি বাছাবাছি করা হয়নি। আমি কিন্তু ভালো করে একটু খুলেও দেখিনি যে আসলে কি এগুলো লাগছে কি লাগছে না। তো বাড়িতে এনে যখন আমি দেখলাম যে না, এগুলো তো ঠিক মতো একটা কাজ করছে না, বা অনেকটা মানে অনেকটা কি বলবো, একটু টান দেওয়ার সাথে সাথে দেখা যায় উঠে যায় এরকম। তো এগুলো আমি তখন আর কি করব, নিয়ে এসেছি তো ব্যবহার করছি অনেক দিন। তো এগুলো এখন একটু ধুয়ে নিয়েছি, তো ভাবলাম যে একটুখানি চেঞ্জ করে দেখি যে কেমন হয়। তো আমি যেটা করেছি যে নিচের যেই ঢাকনার সাথে লেগে থাকে সেটা খুলে আমি উপরের সাইডে একটু লাগিয়ে দিয়েছি, ঢাকনাটার উপরের দিকে একটু লাগিয়ে দিয়েছি। এতে করে নিচের যে ছড়ানো পাশটা আছে সেটা এবার আমি লাগিয়ে দেখছি যে এতটা হার্ড হয়েছে যে আমি টেনে খুলতেই পারছি না। তো এরকমটা যদি আগে আমি করতাম একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে হয়তো বা আমি এটার মধ্যে যা রেখেছিলাম সেগুলো অনেক দিন আরও ভালো থাকতো। তো এতদিন কিন্তু এটা অনেকটাই ছিল, মানে টানার সাথে সাথে উঠে যেত। আর এখন এতটাই শক্ত হয়েছে যে আমি কিন্তু অনেকক্ষণ টেনে উঠাতে পারছি না। তো যাই হোক, যে কোনো জিনিস কেনার আগে একটু ভালো করে যাচাই বাছাই করে কিনলেই আসলে ভালো। তো আমি বাড়িতে এনে তো আমার মনটা একবারে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলিনি। কারণ আমার হাজব্যান্ড যখনই কোনো কিছু কিনবে সেটা একবার না কয়েকবার ভালো করে দেখে শুনে তারপর গিয়ে সে কিনে। আসলে এমনটাই করা উচিত। উপরের যে কৌটাগুলো ছিল কাচের ওইগুলো ঠিক ছিল, কিন্তু এই তিনটাই একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তো আমি উপরের একটা খালি ছিল সেটাও ধুয়ে নিয়েছি, আর নিচের এই তিনটাও আমি ধুয়ে নিয়েছি। আর নিচের যে মশলাদানিটা ছিল আরএফএল সেটাও আমি আগেই পরিষ্কার করে রেখেছি। তো এই তো এভাবেই আমি এই কর্নারটা একটু সাজিয়ে নিয়েছি। আর এখানে একটা ইনডোর প্ল্যান রেখেছি আর কি। তো একটু সবুজের আভা থাকলে ভালো লাগে। তো যাই হোক, ওই সাইডটা তো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন মেয়ের জন্য আমি অফ ক্যামেরা নাস্তাটাও বানিয়ে নিয়েছি, আর এখন ওকে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। আজকে ওকে আমি ফ্রাইড রাইসের মতো ভাত ভেজে দিয়েছি ডিম দিয়ে, আর এখন পানির বোতলটাও দিয়ে দিলাম। তো সকাল সকাল কেয়ার করব। আর এখন কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আর ইদানিং একটু গ্যাসেরও প্রচুর প্রবলেম হচ্ছে। তো আমি ইলেকট্রিক চুলাতেই ওকে ভাতটাও ভেজে দিয়েছি। আর এদিকে গিয়ে আমার ছেলের হিসাবে কাগজপত্র, তো বড়রা যাই করে ছেলেদের কিন্তু ছোটো বাচ্চাদের সেগুলোই প্রয়োজন হয়। তো এগুলো রেখে দিয়েছে, বলছে যে আম্মু আমার ব্যাগে রাখো, আমার ব্যাগে রাখো। তো যাই হোক, আমি এগুলো আর ব্যাগে রাখিনি, এভাবে রেখে দিয়েছি টেবিলের উপরেই। তো এখন মেয়েও রেডি হয়ে গেছে, ও স্কুলে চলে যাবে। আর এখন একটু পড়াশোনার চাপও একটু বেশি, কয়েকটা বছর কিন্তু ওদের পড়ালেখা একেবারেই পিছিয়ে গেছে। আর এখন যখন একটু বেশি চাপ পড়ছে তখন মুখস্থ করার সময় বলে যে আম্মু কিছু মুখস্থ হয় না, এরকমটাই বলে। তো যাই হোক, কী করার, আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এদিকে আমার জন্য আমি নাস্তাটা করে নিচ্ছি। এখন পাউরুটি নিয়ে নিয়েছি, আর আমি চা জাল দিয়ে নিয়েছি। তো এটা দিয়েই সকালে নাস্তা করে নেব। আর আজকে আর তেমন কিছু সকালে নাস্তা বানাবো না, যেহেতু পাউরুটি আছে। আর মেয়েকে তো ভাত ভেজে দিয়েছি, ও ভাত ভাজা খেতে অনেক পছন্দ করে। ডিম পেঁয়াজ এগুলো দিয়ে ভাত ভেজে দিলে গিয়ে ও আর কিছু লাগে না। তো আমরা এগুলো দিয়েই নাস্তা করে নেব। আর ছেলে ঘুম থেকে উঠলে ওকেও সাথে সাথে নাস্তাটা খাইয়ে দেবো, শরীরটা বেশি একটা ভালো না।
আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো প্রত্যেকটা মানুষই কিন্তু কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো ওর যেহেতু শরীরটা ভালো না, সকাল সকালই উঠে পড়েছে, তো আমি এখন ওকে ডিম পোস্ট আর হচ্ছে পাউরুটি ভেজে দেব। সে সাথে হচ্ছে একটা স্যালাইন ওর স্যালাইন আর কি, সেটাও একটু পানি দিয়ে গুলিয়ে দেব, কারণ গতকালকে হচ্ছে অনেকবার বমি করেছে। আর ইদানিং দেখা যায় অসুস্থ হলেই বাচ্চারা বমি, পাতলা পায়খানা, জ্বর এগুলো একসাথেই হয়। তো আলহামদুলিল্লাহ পাতলা পায়খানা ওর তেমন একটা হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু এমনি আর কি বমি করছে অনেকবার। তো ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তো ওষুধও খাওয়াচ্ছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আর স্যালাইনের পানিটা কিন্তু একেবারেই বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা কি ইভেন বড় মানুষেরও কিন্তু স্যালাইনের পানিটা খুব একটা পছন্দ না, যেহেতু লবণাক্ত থাকে। তো ওকে আর কি অনেক বুঝিয়ে শুনিয়ে একটু বলে তারপর আমি খাইয়েছি। আর এখন নাস্তাটা খাইয়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু খুব বেশি একটা করেনি, মাত্র একটা পাউরুটি খেয়েছিল। আর ওর যখন শরীর অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে, তখন কিন্তু ও মাশাআল্লাহ এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। কিন্তু যেহেতু অসুস্থ এখন, তো সেজন্য সকালে নাস্তাটা খুব একটা বেশি করেনি। তো যাই হোক, এদিকে সকালে নাস্তার ঝামেলাটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আজকে বেডশিটটা উঠিয়ে নিব। অনেক দিন হয়েছে, প্রায় 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। তো উঠাবো সব দিক দিয়ে মিলিয়ে আর কি উঠাতে পারছি না। তো আজকে বললাম যে না, অনেকটা ময়লা হয়েছে, ধুয়ে নিই। আর এখন কিন্তু প্রচণ্ড রোদও উঠছে। তো 2 রুমের তো আমি পর্দাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেই সাথে বিছানা চাদরটাও ধোয়া হয়ে গেছে। আর আমার রুমেরটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত পর্দাগুলো ধোয়া হচ্ছে না। তো দেখি সময় বুঝে আমি আমার রুমে পর্দাগুলো ওয়াশ করে নিব। আসলে একা হাতে কাজ করতে গেলে সময় মেনটেন করা যায় না, আর সে সাথে অনেকটা আলসেমিও লাগে, বারবার একই কাজ করতে ভালোও লাগে না। তো যাই হোক, শীত আসার আগে আগে আমার রুমের পর্দাগুলো আমি ওয়াশ করে নিব। আর বিছানাটা যখন আমি উঠাই, নতুন একটা চাদর যখন বিছাই, এত একটা প্রশান্তি ভাব আসে, আর ঘরটা একেবারে ফ্রেশ মনে হয়, অনেক ভালো লাগে। আর কেন জানি না রাতের ঘুমটাও অনেক ভালো হয়। চাদর ময়লা হলে একেবারেই ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমাদের এখানে কয়েকদিন যাবত একটু আরও বেশি সমস্যা হচ্ছে, এটা তো একেবারে কমন সমস্যাই বলা যায়। তো মাঝে মাঝে একেবারে বিরক্ত লাগে। তো কি আর করা, রান্না করতে হবে, তো খেতে তো হবে, সেজন্য ইলেকট্রিক চুলায় যেটা একেবারে সহজে দ্রুত হয়ে যায় সেটাই করে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে লাইনের গ্যাসটা না থাকলে হয়তো বা বেশি ভালো হতো, বোতল ইউজ করলে হয়তো বা আমাদের এত বেশি ভোগান্তিতে পড়তে হতো না, সময় রান্নাটা ঠিক সময় সময় মতোই আর কি করা যেত, এতটা প্যারেশানির মধ্যে আমাদের কাটাতে হতো না। তো কি আর করার, যাই হোক, এই সমস্যা থেকে আমরা সবাই যাতে উদ্ধার হতে পারি, এই আর কি। তো এদিকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ রান্নাটা করে নিয়েছি। একটা তরকারি রান্না করেছি বেগুন দিয়ে, সে সাথে ডালটাও রান্না করে নিয়েছি। আর হচ্ছে আমি এখানে পাঙ্গাস মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা গরম গরম বাচ্চাদেরকে আমি ভেজে দেব। আর হচ্ছে উস্তা ভাজি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমাদের সুন্দর মতো চলে যাবে। তো গ্যাস থাকলে আসলে চিন্তা ভাবনা করতে হয় না যে রান্না তো হবেই, এরকম আর কি। তো যেহেতু আমি একটু তাড়াতাড়ি সব কাজগুলো আজকে করে নিয়েছি, এখনও আমার হাতে অনেক সময় বাকি, তো ভাবলাম শখের কাজটা একটু করে নেই। আর অনেক দিন পর হচ্ছে এই শখের কাজটা করছি। আর এখানে এই রঙগুলো যে দেখছেন, এগুলো কিন্তু আমিও কিনিনি, এগুলো আমার ছেলে হচ্ছে যখন ওর বাবার সাথে গিয়েছিল, হয়তো বা কোনো দোকানে দেখেছে বা লাইব্রেরিতেও দেখেছে, সে কিন্তু এগুলো নিয়ে এসেছে। তো ওরা তো কয়েকদিন আঁকাআঁকি করেছে, এখন দেখছি যে এগুলো পড়েই আছে, তো ভাবলাম আমি কাজে লাগাই। আর এই যে যে কাপড়টা দেখছেন, এটা কিন্তু একটা বিছানার চাদর, পুরানো বিছানার চাদর। আমি কি করেছি, বিছানার চাদরটা আমি উল্টো পাশটা আর কি ভালো করে একটু ডাবল করে সেলাই করে নিয়েছি। এটা একটা পাপোশ বানাবো। তো দেখা যায় যে তো শীতের সময় যেহেতু ওয়াশরুমগুলা আমাদের ঘরেই থাকে, তো শীতের সময় একটু বড় কিছু ওয়াশরুমের সামনে বিছিয়ে রাখলে না একটু ভালো হয়, তাহলে পানিটা অনেক দূর অবধি পৌঁছাতে পারে না। আর আমি চেষ্টা করি, আমি কিন্তু এর আগেও 2টা নিজেই বানিয়েছি। তো এখন আমি এই পুরনো চাদর দিয়েই 2টা বানিয়ে নিয়েছি, আর এখন আমি সেটাই একটু পেন্টিং করে নিচ্ছি। তো এই কাজটা আমি প্রায় অনেক দিন পরে করলাম, আর যেহেতু রঙগুলো আমার কাছে ছিল সেজন্য আর কি করতে পারলাম।
আর যেহেতু এটা পুরানো একটা চাদর ছিল, দুই পাশটা আমি সেলাই করে নিয়েছি। এটাতে কিন্তু পানিটাও অনেক দ্রুত শুকায়, আর ঘরটা কিন্তু পানি দিয়ে খুব বেশি একটা নষ্ট হয় না। আর বাচ্চাদের ঘর তো, ওরা তো ওয়াশরুম থেকে দেখা যায় বের হওয়ার সাথে সাথেই দৌড়াদৌড়ি করে, তো এটা এরকম একটা বড় পাপোশ বিছানো থাকলে অনেক ভালো হয়। তো আমি আমার মতো আর কি, যেহেতু রঙের পরিমাণ অল্প ছিল, ওরা কিন্তু এর আগে আরও রং নষ্টই করে ফেলেছে। তো রঙের পরিমাণ অল্প থাকাতে আমি আর কি হালকা পাতলা একটু ডিজাইন করে নিয়েছি, একেবারে যাতে খারাপ না লাগে। আর এখানে সবুজ আর হচ্ছে কলা পাতা, এই দুই কালারের রঙই আমি ব্যবহার করেছি। সবুজ রঙটা শেষ, তো পাতাগুলো আমি দুই কালারই দিয়ে দিয়েছি। আর এখানে ফুলগুলো আমি হচ্ছে অনেক বিভিন্ন কালারই দিয়েছি। তো এখানে অল্প একটু গোল্ডেন কালার রং ছিল, সেটাও আমি মাঝখান দিয়ে দিয়েছি যাতে দেখতে অনেকটা ভালো লাগে। আর এভাবে কিন্তু পুরানো অনেক বিছানার চাদর আমরা ফেলে না দিয়ে অনেক সুন্দর করে পাপোশ বানাতে পারি, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এটা বিছা দিলে যে ঘরের সৌন্দর্য নষ্ট হবে তা না। এই যে আমি কিন্তু আমার ওয়াশরুমের সামনেই এটা এখন রেখে দিয়েছি, কতটা ভালো লাগছে দেখতে। আর পানি কিন্তু অনেক দূর অবধি পৌঁছাতেও পারবে না, এত সুন্দর। আর এটা পানি খুব দ্রুত শুকিয়ে যায়। এরকম পুরানো অনেক চাদর কিন্তু আমি বেশিরভাগটা সময় কাজে লাগাই, নষ্ট করি না। তো ভিডিওর এই অংশে এসে যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না। আশা করছি আজকে এই ছোট্টখাটো একটা ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ পাশেই থেকে যাবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।